আজ আমি তোমাকে একটা প্রশ্ন করি, কেন এমন হয় যে মানুষটা সবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলে তাকে সোজা বলা হয়, যে মানুষটা কাউকে অপমান করে না তাকে দুর্বল ভাবা হয়, আর যে মানুষটা চুপচাপ নিজের কাজ করে তাকে বলা হয় এভাবে চললে জীবনে কিছু করতে পারবে না। কিন্তু মজার ব্যাপার জানো, পৃথিবীর কিছু সবচেয়ে শক্তিশালী মানুষকে প্রথম দেখায় খুব সাধারণ, শান্ত এবং ভদ্র মনে হয়। তাহলে আমরা কোথায় ভুল করছি? আমরা কি ভদ্রতাকে ভুল করছি, নাকি শক্তির অর্থটাই ভুল শিখে ফেলেছি? ভিডিও শেষে আমি তোমাকে একটা প্রশ্ন করব, যার উত্তর দিলে হয়তো তুমি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করবে। কখনো কি তোমার সঙ্গে এমন হয়েছে, তুমি কাউকে সাহায্য করলে পরে সেই মানুষটাই তোমাকে গুরুত্ব দিল না? তুমি কাউকে সম্মান দিলে সে ভাবলো তুমি দুর্বল। তুমি তর্ক না করে চুপ করে গেলে মানুষ ভাবলো তোমার সাহস নেই। তখনও কি তোমার মনে হয়েছে আমার কি একটু বদলে যাওয়া উচিত? আমারও কি একটু রুক্ষ হওয়া উচিত? ভদ্র হয়ে কি আমি ভুল করছি? সত্যি করে বলো, এই প্রশ্নগুলো যদি তোমার মাথায় এসে থাকে তাহলে তুমি একা নও। একটা ছোট্ট পরীক্ষা করি। ধরো একজন মানুষ খুব জোরে কথা বলে, কাউকে পাত্তা দেয় না, সবসময় নিজের মতো চাপিয়ে দেয়। আরেকজন মানুষ শান্ত, ভদ্র, সবার কথা শোনে, অকারণে ঝগড়া করে না। প্রথম দেখায় তোমার কাছে কে বেশি শক্তিশালী বলে মনে হবে? বেশিরভাগ মানুষ প্রথম জনকে বেছে নেবে। কিন্তু প্রশ্ন হলো, জোরে কথা বলা কি শক্তি, নাকি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা শক্তি? কারণ রেগে যাওয়া খুব সহজ, কিন্তু রাগের মধ্যেও নিজেকে সামলে রাখা, এটা কি সবার দ্বারা হয়? একটা কঠিন প্রশ্ন, তুমি কি ভদ্র বলে কষ্ট পাও, নাকি তুমি না বলতে না পারার কারণে কষ্ট পাও? দুটো কিন্তু এক জিনিস নয়। অনেক ভদ্র মানুষ এই দুটোকে গুলিয়ে ফেলে। তারা ভাবে মানুষ আমাকে ব্যবহার করছে, তাই ভদ্র হওয়াটাই ভুল। না, সমস্যা ভদ্রতায় নয়। সমস্যা তখনই হয় যখন তুমি নিজের সম্মানের সীমারেখা তৈরি করতে পারো না। তুমি ভালো মানুষ হতে পারো, তুমি ভদ্র হতে পারো, কিন্তু তার মানে এই নয় যে সবাইকে তোমার উপর দিয়ে হেঁটে যেতে হবে। আমি তোমাকে একটা শেষ প্রশ্ন করতে চাই। কবে শেষবার তুমি নিজের ভদ্রতাকে লুকিয়েছ? কবে শেষবার তুমি ইচ্ছে থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করনি, কারণ ভেবেছিলে মানুষ আমাকে বোকা ভাববে? কবে শেষবার তুমি চুপ করে থেকেও নিজেকে দোষ দিয়েছ, কারণ সবাই বলেছে তুমি খুব সোজা? একবার ভেবে দেখো, তুমি কি সত্যিই দুর্বল, নাকি তুমি শুধু এমন একজন মানুষ যে এখনো মানুষের সঙ্গে মানুষ হয়ে আচরণ করতে জানে? কারণ এই পৃথিবী তোমাকে অনেক কিছু শেখাবে। বলবে একটু চালাক হও, এত ভদ্র হলে চলবে না, মানুষকে পাত্তা দিও না। কিন্তু বড় হতে হতে একটা জিনিস বুঝবে, মানুষকে অসম্মান করা খুব সহজ, মানুষকে কষ্ট দেওয়াও খুব সহজ, খারাপ ব্যবহারের জবাবে খারাপ ব্যবহার করা খুব সহজ, কিন্তু কষ্ট পাওয়ার পরেও নিজের মানবিকতাকে ধরে রাখা এটা সহজ নয়। তাই যদি আজ তোমাকে কেউ বলে তুমি খুব ভদ্র, একবার থেমে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যিই আমার দুর্বলতা, নাকি এটাই আমার এমন একটা শক্তি যেটা পৃথিবীতে ধীরে ধীরে কমে যাচ্ছে? কারণ দিনের শেষে মানুষ তোমাকে তোমার টাকা, তোমার পোশাক বা তোমার রাগের জন্য মনে রাখে না। মানুষ মনে রাখে তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে। আর যদি তোমার ভদ্রতা কারোর মনে নিরাপত্তা, সম্মান বা স্বস্তির অনুভূতি তৈরি করে, তাহলে বিশ্বাস করো তুমি দুর্বল নও, তুমি এমন একটা শক্তির মালিক যেটা সবাই পায় না।
মানুষ হয়েও মানবিক থাকার শক্তি। ধন্যবাদ।